এখন তো আমি নিজেই পাই নাই। মানে পাবো একদিন, আশা করি আমি। আচ্ছা, এরকম হচ্ছে মানে একটা মডেল আমি, এটা হচ্ছে build, হ্যাঁ, আমরা যেহেতু হুম। মোটামুটি সবকিছু দেখছি যে গাছটা কিভাবে দিতে হয়, হ্যাঁ, just এখান থেকে। আমরা মডেল মডেল উঠানো তো শিখছি, মডেল উঠানো হ্যাঁ নিয়ে তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আহ, first- মডেল রোড টোড এগুলো আনে দিতে পারবো, হুম, সব হুম, স্কেচ আপে করে হ্যাঁ, করে এনে জাস্ট হচ্ছে ইম্পোর্ট মডেল থেকে ইম্পোর্ট নিউ মডেল, এখান থেকে জাস্ট হচ্ছে আমি যদি কোনো মডেল নিয়ে আসি, জাস্ট হচ্ছে এখান থেকে ওপেন দিলেই চলে আসবে। চলে আসার পরে দেন হচ্ছে আমি এগুলা যদি আমি ম্যাটেরিয়াল যেটা আছে এটা মানে একটু দেওয়া আর কি, হ্যাঁ। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। প্রথমে এগুলো তো আমি স্কেচ আপেই ইয়ে করা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেচআপে করা। আমি সবকিছু টুবিল দেখাচ্ছি। হুম, আমি একটা সেকেন্ড ইয়াটা অন করে আচ্ছা। নিই, ওই যে টাইপিং করলে যেটা উঠে, হ্যাঁ, এটা অন করে নিই। জি জি, ওপেন করেন, ওপেন করেন। ভাই আমরা অনেক সময় ওই ডিফল্ট ম্যাটেরিয়াল যেগুলো রাখি স্কেচে বানানোর পর, সেগুলো একটু কালচে ভাব হয়। যেমন আপনার এখানে একটু কালচে ভাব আসছে, সাদাগুলো একদম ফ্রেশ সাদা হয় না কেন? হ্যাঁ, এক মিনিট, এক মিনিট, ভাই হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রেশ বলুন। সাদা হবে, হ্যাঁ। মেটেরিয়ালসটা আমরা একটু দেখি আর কি, হ্যাঁ। আমি তো দেখাইলাম এতক্ষণ যে মনে করেন কালারাইজেশন যে করলে, ডিফল্ট ম্যাটেরিয়াল যেটা আছে এটা একদম সাদা করতে যাচ্ছি তখন। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ। আমি হুম সাপোজ আমি এটা হচ্ছে ডিফল্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ। হুম আমি এখান থেকে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে গেলাম। হুম। মানে ওখানে যাওয়ার ক্লিক পরে করলে ম্যাটেরিয়ালস লাইব্রেরি চলে আসবে অটো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু লেখা ডিফল্ট ম্যাটেরিয়াল। এটাতে যদি দিয়ে দেই, এটা হচ্ছে আগে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া ছিল সেই ম্যাটেরিয়ালসে চলে যাবে, হ্যাঁ। এখন আমি হুম স্কেচআপে যে ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ, আমি স্কেচআপের ম্যাটেরিয়ালসটা আমি রাখতে যাচ্ছি, হ্যাঁ। তো আমি কোনো চেঞ্জ হুম। করতে যাচ্ছি না, জাস্ট আমি এখানে যাবো স্ট্যান্ডার্ডে, হ্যাঁ। আচ্ছা। ওয়েট, একটু ঝামেলা করতেছে। আচ্ছা আচ্ছা, তো আগেরটাতে ব্যাক করে চলে আসেন। একটু ঝামেলা করতেছে এটাতে। আচ্ছা, ইম্পোর্টের ম্যাটেরিয়ালস হাইড হয়ে যাচ্ছে, তো লাগে। আচ্ছা, এটা না দেখায় অন্যটা দেখায়, হ্যাঁ। অনেক আগে মডেল ওইটা নিতেছে, আগেরটা অন্য হাইড একটা হয়ে গেছে। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দেন দেখা। আমি যেটা দেখাইতে চাইতেছিলাম স্কেচআপের ম্যাটেরিয়ালস আমি ডিফল্ট রাখবো, হ্যাঁ। স্কেচআপের ম্যাটেরিয়ালস আমি হুম যেটা নিয়েছিলাম স্কেচআপে, এটা ম্যাটেরিয়ালস লেভেল থেকে আমি যদি এই ক্রসে চলে যাই, হ্যাঁ, এখানে এখানে আছে কি, ক্রসে চলে গেলে আগে ম্যাটেরিয়ালস চলে যাবে, হ্যাঁ। হুম। হ্যাঁ, ক্লোজে তো ক্লিক এই করলে ম্যাটেরিয়াল চলে যাচ্ছে ভাই। হাইড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঝামেলা। অন্য মডেল ইম্পোর্ট করেন ভাই, আজকে ফ্রেশ ক্লাস লাগবে ভাই, আজকে ঝামেলা করাই যাবে না। একটা মডেল আমি ইম্পোর্ট করি, হ্যাঁ, তাহলে আমার জন্য একটু আচ্ছা, সহজ অন্য হবে। মডেল। জি ভাই। আমি এখানে যে ম্যাটেরিয়ালসটা আছে হুম। এটা দিলাম, এখন আমার অনেক সময় নিতেছিল না, এই জন্য আমি নামটা একটু এডিট করে নিলাম, হ্যাঁ। নামটা একটু এডিট আচ্ছা করে আচ্ছা। নিলাম, হ্যাঁ। জাস্ট এটাকে ইম্পোর্ট দিলাম, হ্যাঁ। জি আসুক। ভাই, আসুন।
এটার আপডেটও চলে আসছে, হ্যাঁ, কিচেনের আপডেট চলে আসছে, হ্যাঁ, আপনার কাছে, কোনটার ভাই? আপনার কাছে, হুম, ও আচ্ছা, আপনার কাছে আপডেট পাইছেন? আপডেট বলতে এটা ক্যাচআপ ফাইলের ইমেজ দিচ্ছে, এটা মনে হয় আমরা দিয়ে দিবে, সুস্থ হয়েছে মনে হয়। দিছে না দিবে? ক্যাচআপের ইয়াগুলো পাঠাইছে, স্ক্রিনশট গুলো পাঠাইছে আপনার কাছে। ও আচ্ছা, এটা আসুক, হ্যাঁ, I will send- ভাই, 12 জিবি গ্রাফিক্স দিয়ে লুমিয়ন চলবে না? চলবে চলবে, ধরে চলবে, 3060 নিতে হবে, এছাড়া চলবে না, হ্যাঁ, 3060? ঠিক আছে। ইনভিডিয়া 3060 RTX? আরটিএক্স নেওয়া যাবে না, আরটিএক্স দিয়া ভালো না, আরএক্স সিরিজে নিতে হবে। তাহলে ও RX? না না, না না না, সরি সরি, আরটিএক্স ভালো, আরটিএক্স ভালো, আর আরএক্স ভালো না, আরএক্স 570, 580 এগুলা মানে খুব বাজে আজকে কোয়ালিটি। গ্রাফিক্স কার্ড নিলাম 12 জিবি, 38,800 টাকা নিছে। কোনটা, যে জোটেকের আরটিএক্স এর? হ্যাঁ জি ভাই, জি ফোর্স, ইনভিডিয়া। জি ফোর্স এর না, ভালো হয়েছে। হুম। আর কি রেকর্ড? আর হচ্ছে র্যাম 32 জিবি, এসএসডি 1 টেরা, আর কত প্রসেসর নিছি টোটাল, কত রাইজেন বলো, 7। কত বললো টোটাল? সব মিলে 1,60,000। তাই 1,60,000? আমি একটা মডেল আনলাম, রোড টোড সহ বসানো আছে, তাই না? হুম, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আসলে, নাকি শুরু থেকে হচ্ছে এটাই সবচেয়ে পজিটিভ, শুরু থেকে দেখতে পাচ্ছি। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি স্কেচআপ থেকে এই ম্যাটেরিয়ালসটা আমি লুমিয়ান থেকে চেঞ্জ করব না, হ্যাঁ, স্কেচআপে যে ম্যাটেরিয়ালস আছে এটা আমি বসাবো, হ্যাঁ, এখানে আমি এটা বসাইতে চাইলে স্ট্যান্ডার্ডে যাব, হ্যাঁ, ম্যাটেরিয়ালস থেকে ভাই আরেকবার, আরেকবার ভাই, আরেকবার। এখান এটাতে ক্লিক করব, হ্যাঁ, ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে যাব, হ্যাঁ, ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এটা ভাই আছে, এখানে এখানে সিলেক্ট করলেন কিভাবে ভাই? এই জায়গাটা সিলেক্ট করলেন কিভাবে? এটাতে ক্লিক করব, হ্যাঁ, সিলেক্ট করলাম কিভাবে, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালস এ ক্লিক করব, হ্যাঁ, আমাদের প্রথম আচ্ছা, কাজ হচ্ছে ম্যাটেরিয়ালসে গেছি। ম্যাটেরিয়ালস চেঞ্জ করা, হ্যাঁ, ম্যাটেরিয়ালস, তারপর হুম। হচ্ছে জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে স্ট্যান্ডার্ডে ক্লিক করব, স্ট্যান্ডার্ডে ক্লিক করব। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে ক্লিক করব, আমি এইটাই রাখবো, এই ব্রিকটাই রাখবো, রাখার পরে কিন্তু হুম। ম্যাটেরিয়ালসটা আমি হচ্ছে লুমিয়নের হচ্ছে কিছু কিছু গ্লোসি কালারাইজেশন এটা আমি চেঞ্জ করবো, কালারাইজেশন আমি একটু লাল করতে হুম। চাই, হ্যাঁ, এই যেহেতু হুম। ব্রিক, আমি হচ্ছে যদি হুম। এই কনক্রিট থাকতো আমি তাহলে সাদা সাদা টাইপের যেতাম, হুম, তাই একটু লাল করতে চাই, হুম। দিলাম লাল, হুম, মানে হুম। রিফ্লেক্টিভিটি এটা দিলাম, হ্যাঁ, রিফ্লেক্টিভিটি হুম। একটু বাড়াই দিলাম, এটা হচ্ছে এই যে গ্লোসি গ্লোসি টাইপের একটু ইয়া হবে, এই যে এখানে কিন্তু হুম। হুম। একটু হুম। দেখা যাচ্ছে যে রিফ্লেকশন পড়তেছে, আচ্ছা, রিফ্লেক্টিভিটি মানে একটা বাড়াই দিলাম, গ্লাসের ভাব আসছে। হ্যাঁ, একটু একটু গ্লোসি মানে চকচকা টাইপের করবো, হ্যাঁ, তো আমি এখানে আচ্ছা, আরো আচ্ছা। অপশন আছে যে এটার মানে ব্রিকের ওরিয়েন্টেশন, আমি সব ম্যাটেরিয়ালস এর ব্রিকের ক্ষেত্রে তো আমার ওরিয়েন্টেশন চেঞ্জ করা দরকার, ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে ওরিয়েন্টেশন চেঞ্জ করা দরকার, হুম। ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এগুলো এগুলো আমার চেঞ্জ সবগুলো করা একটা দরকার। গ্রুপের মধ্যে আছে, তাই না ভাই? বা হ্যাঁ একটা হ্যাঁ যে কোনো, যে এক ম্যাটেরিয়াল যেখানে অ্যাপ্লাই করে, যতখানে এই ধরনের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা আছে সবখানে সেম জিনিস হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এটা গেল, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম। হ্যাঁ, এটা একটা বিষয়, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি এগুলো দরকার নাই, এখন হচ্ছে হুম। ইমেসিভ, হ্যাঁ, ইমেসিভটা হচ্ছে ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, ইন্টেরিয়র আমি যদি লাইট জ্বালাইতে চাই, যে লাইট জ্বালাইতে চাই তো চলবে আর কি, হ্যাঁ, ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস হুম। সবগুলো দেখাই দিতেছি। এরপর হচ্ছে ওয়েদারিং, ওয়েদারিং ইফেক্ট হচ্ছে আমার বিভিন্ন ধরনের ওয়েদারিং ইফেক্ট আছে, এটা এটা আমি যদি একটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে চাই, হ্যাঁ, মানে ওয়েদারে কিছুদিন হুম। থাকার পরে হচ্ছে এটার একটা ইফেক্ট ইয়ে পড়ে না, কিছুটা ক্ষয় হয়, কিছুটা ইয়া টাইপের শ্যাওলা, দেখা যায়, শ্যাওলা। হ্যাঁ, শ্যাওলা পরে, হুম। এই টাইপের একটা ইয়ার জন্য জাস্ট এই যে এটা যখন বাড়াই দিব,
তখন এখানে দেখা যাবে যে একটু হুম। পুরাতন পুরাতন একটা ভাব চলে আসছে। হ্যাঁ, এটা স্টোনের ক্ষেত্রে আচ্ছা, আমি এগুলো হচ্ছে পয়জনিং। যদি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি ওই যে স্টোন পাথর বা সেই আর ব্রিক প্রায় একই, অন্যান্য মেটেরিয়াল যদি থাকে উডে থাকে, উডের ওয়েদারিং একরকম হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি স্টোনের ওয়েদারিংটা দিয়েছি। এই দিয়ে দিব, এটা আচ্ছা। একটা 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 শার্প থাকে না, হ্যাঁ, কর্নারটা একটু কার্ভ থাকে। কিন্তু জিনিসটা এই একটু যে, ফ্রেশ হবে নাই আর কি। হ্যাঁ, একটা ফ্রেশ হবে না তো আসলে, তাহলে জিনিসটা ইয়া থাকে। হুম, তা আমাদের তো এই যে, ফ্রেশই দরকার, নতুন বিল্ডিং ফ্রেশই দরকার। না না, তাহলে হচ্ছে রিয়েলিস্টিক মনে অনেকগুলো আমরা রেন্ডারিং গুলো দেখে আমার মনে হয় যে ছবি তোলা হয়েছে না, হচ্ছে এটা আসলে রেন্ডার দেওয়া না ছবি তোলা, হ্যাঁ, ডিরেক্ট এটা হয়েছে কিনা এরকম মনে হয়। আচ্ছা, আচ্ছা। ওইগুলো হচ্ছে আসলে এভাবে করে, এটা করে। এবং হচ্ছে আরেকটা জিনিস দেখায় এখানে, এখানে যাবো, এখানে যাওয়ার পর নেচার, হ্যাঁ, নেচার পর ইতে যাবো, ইতে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ইয়ে আছে। এই যে, এই যে কাঠ টাঠ বিভিন্ন জায়গায় পড়ে থাকে, হ্যাঁ, এরকম। জি ভাই। আমি একটু নিচে যাই, যে এখানে যে জিনিসগুলা, এর একটা রিয়েলিস্টিক একটা ভাব আছে, হ্যাঁ। এই যে এগুলা অনেক হুম। বিভিন্ন জায়গায় পড়ে থাকে, হ্যাঁ, আমি স্কেল করে বড় করতে পারি, হ্যাঁ। এই কাঠ টাঠ বিভিন্ন জায়গায় পড়ে জি থাকে, ভাই। হ্যাঁ, এরকম হইতে পারে, হ্যাঁ, যদি আমি একটু ইয়া দিই। হুম, হতে পারে। এর চেয়ে আর রিয়েলিস্টিক ব্যাপারটা হচ্ছে এই যে গাছের যে পাতাগুলা, হ্যাঁ, হুম। একটা গাছের, গাছ ইউজ করলাম, গাছের পাতাগুলো আমি র্যান্ডমাইজ করে আছে, হ্যাঁ, এই যে সাজানো গোছানো ভাবে কিন্তু পড়ে থাকে না। এখন আমি এই যে আরে ক্লিক করবো, হুম। আরে প্রেস করলে এটাকে আমি ইচ্ছা মতন ঘুরাইতে পারতেছি। কিবোর্ডে আর প্রেস করছি, করে হুম। রাখছি, ইচ্ছা মতো ঘুরে, এটা কিন্তু ঠিক মতো ঘুরেছিল না। এই কর্নারে বসাইলাম এরকম আচ্ছা, হ্যাঁ। ভাবে, এই যে আবার ঘুরে গেছে, আবার কিন্তু আমাকে আরে প্রেস করতে হবে। আমি এদিকে ঘুরাইতে যাচ্ছি, মানে আরে প্রেস করে ধরে রেখে কি এটা মাউস যেদিকে নিয়ে যাবো সেদিকে তো ঘুরবে নাকি? সেদিকে যাবে, হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক, এই কর্নারে হুম। বসাইলাম, কর্নার গুলাতে। তা এই যখন হচ্ছে গাছের ইয়া হয়, তখন কিন্তু এই যে মানে বাতাসে যে একটা কর্নারে পাতাগুলো জমা হয়, একটা রিয়েলিস্টিক ভাব, হুম। এটার দ্বারা আমি কিন্তু একটা রিয়েলিস্টিক ভাব ক্রিয়েট করতে পারলাম, হ্যাঁ। আমি এগুলো যদি জানি একটু ঘেটে ঘেটে আমি বের করতে পারবো, হ্যাঁ। আবার হচ্ছে আর আরে প্রেস করলাম, এই যে পুরাতন পাতাগুলা, হলুদ পাতাগুলা এই কর্নারে, আর সবুজ পাতাগুলো গাছে আছে একেবারে, মানে ইয়াগুলা যে এটার কারণে বিল্ডিং এর কর্নার দিতে পারছে না, এখানে যেহেতু যে জমা পেইব হয়েছে। আছে, হ্যাঁ হ্যাঁ, পেইব আছে, তো এটার কারণে দিতে পারছে না। আমি কিন্তু পেইবও দিছি, হ্যাঁ, যে হুম। হচ্ছে রোডের সাথে যে পেইব থাকে এটাও দিচ্ছি, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে এটা কিন্তু রাস্তাগুলো কিন্তু রাউন্ড হয়, আমি রাউন্ড করি, হ্যাঁ, এগুলো রাউন্ড হবে, রিয়েলিস্টিক ব্যাপার। আমার আমার যে ক্লায়েন্ট ছিল সে আমার তারে বললাম, সে আমার বললো যে আচ্ছা দাও, আর সে আমার জাস্ট বললো যে টেপ গুলা দাও, এত কিছু করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, হুম। হুম। এই হলো ব্যাপারটা। আচ্ছা যাই হোক, এটাই গেল। এবং হচ্ছে আমি ক্লিপার্স গুলা ইউজ করবো, ক্লিপার্স ইউজ করবো, এবং হচ্ছে এই যে এখানে যে এখানে গার্ডেন যা যা আছে, হ্যাঁ, সবগুলো আমি এগুলো বড় করবো কিভাবে ভাই? বসানোর সময় কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক। না, ছোট হয়ে যাচ্ছে না, বড় ছোট, এটা সাইজে বড় ছোট আছে, এবং আমি বড় করতে পারবো এখান থেকে, হ্যাঁ, এখান থেকে জাস্ট যখন আমি গেলে, এগুলো ম্যাটেরিয়াল গুলো নিচ্ছি, মানে মনে করেন গাছগুলো নিচ্ছি, গাছগুলো কি সব সেম সাইজে আসতেছে ভাই? না, যেটা যে সাইজে আছে, হ্যাঁ, এখানে একটা জিনিস দেওয়া আমি আছে, যখন হ্যাঁ, একই জিনিস নিচ্ছি, একই জিনিস বারবার যখন নিবো, এটা কি সেম সাইজে বারবার বের হয়? একই জিনিস একই রকম বের হবে। এই যে আমি যদি এটা বসাই, আচ্ছা, আচ্ছা। এটা যতবার বসাবো, হ্যাঁ, এটা সেম সাইজে বসবে। হুম। ওই যে একটু ছোট ছোট এক- মনে হচ্ছে না ভাই? না, ছোট মনে হচ্ছে, এটা দেখার কারণে মনে হচ্ছে, হ্যাঁ। আমি যদি এই যে ম্যাচ প্লেসমেন্ট আছে, হ্যাঁ, একসাথে অনেকগুলা, হ্যাঁ, আমি এখান হুম। হুম। থেকে হুম। এই পর্যন্ত আমি বসাইলাম, হ্যাঁ, সেটা কিভাবে কিভাবে করলেন, কিভাবে করলেন? এই যে ম্যাচ প্লেসমেন্ট, হ্যাঁ, এখানে অনেকগুলো হুম। অপশন আছে, ম্যাচ প্লেসমেন্ট, ক্লাস্টার প্লেসমেন্ট, অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, জি ভাই। পয়েন্ট প্লেসমেন্ট, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। তো আমি এটা এইভাবে না বসে আমি ম্যাচ প্লেসমেন্টে বসাবো, হ্যাঁ। ক্লাস্টার মানে একগুলো একসাথে অনেকগুলা, হ্যাঁ, সার্কুলার প্লেসমেন্ট মানে ওই যে সার্কুলের আন্ডারে অনেকগুলো হবে, কিন্তু
তো আমার লাগে বেশি, ওই এই জন্য গাছ একসাথে করে দিই। গাছ কি আগে সিলেক্ট করে নিছেন? হ্যাঁ, এখান থেকে একটা গাছ আমি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে নিচের ওই পয়েন্টে ক্লিক করছেন। হ্যাঁ, এখন হচ্ছে আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট ক্লিক করব। হ্যাঁ, এখানে একই ধরনের আমি গাছ বসছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি এখানে প্লাসে, এই যে এখান থেকে একটা ধরে এখানে একটা প্লাস ক্লিক করি, এই যে দুই ধরনের গাছ বসলো। এখানে কিন্তু সবগুলো একই সাইজের ছিল, কিন্তু এই যে এইটা কিন্তু ছোট দেখে ছোট গাছ বসছে। হ্যাঁ, এখন আচ্ছা এটা আচ্ছা। এখানটা একটা ধরলাম, এটা নিলাম, প্লাসে ক্লিক করলাম, চেঞ্জ দিচ্ছি, এখান থেকে ধরলাম, এখানে ধরলাম। নাম্বার অফ আইটেম আমি চাইলে নাম্বার অফ আইটেম বাড়াইতে পারি। হ্যাঁ, পুরোটা ফিল করবো, এই জায়গাটা দিলাম। ডিরেকশন জি ভাই। ডিরেকশন চেঞ্জ করতে চাই, এই ডিরেকশনও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এটাই গেল। এখন জি আমি জি। এটার মধ্যে আমি একটাকে বড় করতে চাই। হ্যাঁ, স্কেল, এটা স্কেল ধরলাম। হুম, এই বড় হইলো। হুম, আচ্ছা, এটার পরে স্কেলে ক্লিক করে ওইটার সামনে নিয়ে গেলে স্কেল করা যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই যে সবুজ হইলে এটাকে স্কেল করতে পারবো, আমি যত ইচ্ছা তত বড় ছোট করতে পারবো। আমি এটা সমান করতে চাইলাম তার আগে কি গাছটাকে। গাছটাকে সিলেক্ট করছেন নাকি স্কেলের সামনে নিয়ে গেছেন তাহলে হয়ে গেছে? হ্যাঁ, জাস্ট গাছটা মানে স্কেলে ধরার পরে ওখানে নিয়ে গেছি, তারপর স্কেল হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, বুঝতে পারছি। জি জি জি, বুঝতে এরপর পারছি। হচ্ছে রোটেট। রোটেট তো হুম। আমার গাছ রোটেট করা লাগবে না, আমার অন্য অন্য মানে জিনিসপত্র আমি যখন এখান থেকে ওই যে হুম, অবজেক্ট হুম, গুলা হুম। নিবো। হ্যাঁ, এইগুলো আমার রোটেট করা লাগতে পারে। হ্যাঁ, এগুলো সেম ওই যে এরকম রোটেটটা তো ভাবে শর্ট রোটেট কমান্ড করা ভাই, শুধু আর 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 টিপে ধরলেই হয়, আর তো আর ইন্টার দেওয়া লাগে না এখানে। রোটেটে। রোটেটে এখানে ক্লিক করলে হবে না, মানে সরি, কিবোর্ডে আর প্রেস করলে হবে না, এখানে রোটেট ধরতে হবে। স্কেলিং করতে ও, গেলেও সেম, এইখানে ধরে ফার্স্ট পয়েন্টে ধরে এটা বড় ছোট করতে হবে। হ্যাঁ, জি জি। হুম, বড় ছোট করতে হবে এটা। এটা হলো ব্যাপারটা। হ্যাঁ, এটা গেছে। হুম, মানে গাছপালা বিষয়ে বসানোর বিষয়টা এটা। হ্যাঁ, ভাই আমি গাছপালা বিষয়টা। আর যেটা বিষয় বললাম, ম্যাটেরিয়ালের যে বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ। ম্যাটেরিয়ালের যে বিষয়টা দেখালেন, এই মানে মানে একটু ফ্রেশ করা, করা, এগুলা তো সেম, তাই আচ্ছা, না? আচ্ছা, ম্যাটেরিয়াল ফ্রেশ এর বিষয়টা, এইটা তো হচ্ছে দিকের দিকে দেখছিলাম, এই জন্য ফ্রেশ হয়নি। হুম। হ্যাঁ, কারণ আমি কনক্রিটের, এটা ডিফল্ট কনক্রিট দেওয়া। হ্যাঁ, এখন এখান থেকে আমি এই ম্যাটেরিয়ালসটা ইউজ করে আমি একটু হোয়াইট করব। জাস্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করব, স্ট্যান্ডার্ডে ক্লিক করবে, কালারটা হোয়াইট আছে। হ্যাঁ, আমি একটু টান দেব, জি ভাই। এটা হোয়াইট হয়েছে। হ্যাঁ, এখন হুম আমার মানে এটা হচ্ছে এক্সটেরিয়র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস ক্ষেত্রে হলে কি করতাম? হ্যাঁ, আমি কি করতাম, এটা রিফ্লেক্টিভিটি বাড়াইতাম। এবং হুম। আমি তো লাইট জ্বালাইতাম না, ঠিক ঠিক আছে, লাইট জ্বালাইতাম না, কিন্তু এখান থেকে যে একটু ইউনিসিফটা বাড়াই দিতাম, একটু লাইট লাইট আমার মনে হইতো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। হুম। হ্যাঁ, কিন্তু এক্সটেরিয়র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই কাজটা করবো না তখন। কিন্তু হ্যাঁ, এইসব ম্যাটেরিয়াল কি রিফ্লেক্টিভিটি আসবে ভাই? কিছু মানে রিফ্লেক্টিভিটি দেওয়ার মানেটা হচ্ছে এটা একটু যেন একটু গ্লোসি গ্লোসি মনে হয় আর কি। যদিও বা ওই যে কনক্রিট তো আসলে গ্লোসি হয় না, ঠিক না? জি ভাই। হ্যাঁ, আমি অন্য কোনো ম্যাটেরিয়াল যদি আমি ইউজ করি তাহলে আমি গ্লোসি গ্লোসি আমি ইউজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এবং আর যে হচ্ছে আমি ডিফল্ট ম্যাটেরিয়ালের অবশ্যই কথাটা বলছিলাম ভাই, ডিফল্ট অবশ্যই ম্যাটেরিয়াল ওই গুলো স্কেচআপে যেগুলো আমরা ডিফল্ট ম্যাটেরিয়াল আনি, ওগুলো একটু কালচে বর্ণের হয়ে থাকে, ওটা সাদা করব কিভাবে বলছিলেন যেন? এই যে এটা তো দেখালাম ডিফল্ট টাইপ। আমি তো এটা লুমিনো ম্যাটেরিয়ালস ইউজ করছি না, আমি স্ট্যান্ডার্ড ইউজ করলে এই যে আপনার কলামগুলো সাদা করছেন কিভাবে? আচ্ছা, এটা তো ডিফল্ট সাদা, ওখানে সাদা ছিল। হ্যাঁ, এখন আমি এটা এটা হচ্ছে লুমিয়ান ম্যাটেরিয়ালস না, এটা স্কেচাবের ম্যাটেরিয়াল। স্কেচাবের হুম। ম্যাটেরিয়াল থেকে এটা স্ট্যান্ডার্ড হবে। আর লুমিয়ান ম্যাটেরিয়ালস হলে আমরা ইনডোর আউটডোরে যাইতে হবে। আউটডোরে আমি যদি প্লাস্টার ইউজ করি তাহলে এটা এভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যদি বাই ডিফল্ট আমি ইউজ করতে চাই তাহলে জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড আমি ইউজ করি, স্ট্যান্ডার্ড ইউজ করে তখন আমি লুমিয়ন চেঞ্জ থেকে করা কালার অ্যাপ্লাই করা যায় না ভাই? আমি যদি এটা কোনো ম্যাটেরিয়াল কিছু কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, কালার কি আছে? আচ্ছা, এখন আমি যদি কালার অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ, অবশ্যই আমি কালার হুম অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আমি এখানে ম্যাটেরিয়ালস লাইব্রেরিতে যাব। হুম, হুম এখানে জাস্ট যে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, নিউতে যায়। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে, বিলবোর্ড, কালার, ক্লাস, অ্যাডভান্স ক্লাস, হ্যাঁ, ইনভিজিবল,
আমি যদি চাই ইমেজটা দেখাবো না, ইনভিজিবল করতে পারবো। ওই যে কতক্ষণ আগে যেটা হয়েছে আর কি, অটো ইনভিজিবল হয়ে গেছে। জি ভাই, তারপর ল্যান্ডস্কেপ, একটু গ্লাস অ্যাপ্লাই ব্রাইটনেস। করা শিখান ভাই। আচ্ছা ঠিক আছে, গ্লাস অ্যাপ্লাই করা তো ওই আমি ইনডোর আউটডোর থেকে গ্লাস, এইখান থেকে গ্লাস অ্যাপ্লাই করলে আমার জন্য সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আমার গ্লাস অ্যাপ্লাই করা যাবে না। মনে করেন এই হ্যাঁ, যে এখান এই গ্লাসটা দিচ্ছেন, এই গ্লাসটা মনে করেন আমি একটু মানে গ্লাসটা গ্লোসিনেস ভাবটা থাকবে, কিন্তু ভিতর অংশ দেখা যাবে না, কিন্তু বাইরের অংশে একটু রিফ্লেক্টিভিটি থাকবে। আমরা এখান থেকে ইউজ এটা করবো কিভাবে না। করবো? হ্যাঁ, গ্লাসটা আমরা পরবর্তীতে যাচ্ছি, আমরা কালারটা দেখি। হ্যাঁ, আমরা এখানে কালারে গেলাম। হ্যাঁ, আচ্ছা। কালারে যাওয়ার পরে এখানে কালারে গেলাম, এডিট ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি যেটাই দিই সেই কালারে আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, হুম। খুব টাইমে হ্যাঁ, রিডাকশন এটা আমি একটু দেখবো। হ্যাঁ, এখান থেকে যাইয়া আবার মোর কালার আছে। হ্যাঁ, এবং হচ্ছে রেল আছে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আরজিবি আচ্ছা থেকে আচ্ছা। চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো আমরা কালার ইউজ করব না। হুম। হ্যাঁ, কালার ইউজ করব না, খুব মানে আমার যদি না, প্রয়োজন আসলে হয় শেখার তাহলে। জন্য আর কি ভাই। হ্যাঁ, প্রয়োজন হয় তখন আমরা কালার ইউজ করবো। কিছু কিছু অবশ্যই লাগতে পারে কালার। হ্যাঁ, আহ, এখান থেকে ম্যাটেরিয়াল ইউজ করার চেষ্টা করি। এখান থেকে যে আউটডোর থেকে কনক্রিটের ফেয়ার ফেস কনক্রিট আছে। হ্যাঁ, যেহেতু আমরা ফেয়ার ফেস দিচ্ছি, এখান থেকে আমি ফেয়ার ফেস ইউজ করতে পারবো। হ্যাঁ, প্রথম কয়েকটার দিকে দেখি এটা। এখান থেকে সেকেন্ড ক্যাচে আছে, এই যে ফেয়ার ফেস আছে। হ্যাঁ, ফেয়ার ফেস থেকে এখান থেকে আমি এডিট মেটেরিয়াল থেকে আমি অনেক কিছু করতে পারি, রিফ্লেক্টিভিটি, রিলিফ বাড়ায় টাড়ায়। হ্যাঁ, এবং কালারের জন্য আমার সাদা প্রয়োজন, আমি মনে করি সাদা কন্ট্রাস্ট ইউজ করবো। এবং ওয়েদারিং এবং এজটা আমরা ইউজ করবো। ওয়েদারিং যদি দিতেছি যেগুলো, এই যে একটু ওই যে কালো হয়ে গেছে। হ্যাঁ, এই জি ভাই, জিনিসটা জি আমরা ভাই। আমরা ইউজ করবো। হ্যাঁ, ওয়েদারিং এবং এজটা আমরা ইউজ করবো, কিন্তু ওয়েদারিংটা বেশি ইউজ করবো না। হ্যাঁ, বেশি ইউজ করলে এই যে একটা শ্যালো পড়ে গেছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে হুম যাবে। হুম হুম। হ্যাঁ, তো এটা অ্যাভয়েড করবো, অল্প করে ইউজ করবো। এই আর কি ব্যাপারটা। আচ্ছা, এরপরে হচ্ছে ফর্টিস। হ্যাঁ, এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালে মূলত ইউজ করে। হ্যাঁ, এটা একটু দেখাই। এই যে নিচ দিয়ে উঠতেছে। হ্যাঁ, এই যে আমি যদি এই যে মানে এজ গুলাতে, বাউন্ডারি ওয়াল গুলাতে আমি যদি এটা ইউজ করতে চাই। হ্যাঁ, তখন হচ্ছে এটা বাড়বে। হ্যাঁ, আস্তে আস্তে আমি যদি এটা দিতে চাই, মানে রিয়েলিস্টিক, একেবারে রিয়েলিস্টিক, মানে বাউন্ডারি ওয়াল থেকে এসে এগুলো নিচে, বা নিচেও যদি আমি একটু দিতে চাই। হ্যাঁ, যে আমি এই ওয়ালের নিচেই আমি দিব, হুম। কনক্রিট আমি দিতে চাই, দিতে পারি আমি এখানে। তাহলে একটু এই যে যে রিয়েলিস্টিক ব্যাপারটা দেখাইছিলাম এখানে পাতা ইউজ, এখানে এইটাতেও কিন্তু সেম হচ্ছে এই রিয়েলিস্টিক ব্যাপারটা চলে আসবে। এটাই গেল, এটাই গেল হুম। হচ্ছে এটা মানে নিচ থেকে শুরু হবে অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ নিচ থেকে শুরু হবে। আর যে না, এরকম না যে আমার উপর থেকে শুরু হচ্ছে, তাহলে আমার একটা সুবিধা যে এইটা একটা রিয়েলিস্টিক ভাব আসবে। হ্যাঁ, গ্লোসিটা বেশি হচ্ছে। হ্যাঁ, রিফ্লেক্টিভিটি বাড়ানোর তো জি, এটা রিফ্লেক্টিভিটি একটু বেশি কমাই দিবে, চকচক করতে যাবে। চকচক করতেছে। হ্যাঁ, এরকম হয় না, তাহলে কমাই দিলাম একটু বেশি। এরপর হচ্ছে আমি গ্লাসের ম্যাটেরিয়ালসটা আসি। হ্যাঁ, গ্লাসের ম্যাটেরিয়ালসটা যদি আমি ইনডোর আউটডোর যেটা ইউজ করতে চাই, ইনডোরের ম্যাটেরিয়াল গুলো ব্ল্যাক ব্ল্যাক আছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম এটা ইউজ করি আর কি। হ্যাঁ, তো আচ্ছা, আমি ইনডোরের ব্লু টাইপের আছে। হ্যাঁ, ইনডোর আউটডোর যেটা আমি ইউজ করি করলাম। হ্যাঁ, বা এখানে কি গোল্ডেন গ্লাস পাওয়া যায়? আমার কালার করতে হবে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। গোল্ডেন কালার চাইলে আমি গোল্ডেন কালার করে নিতে পারবো। হ্যাঁ, সব কালারই করে নিতে পারবো, কালারাইজেশনে যাবো। হ্যাঁ, আমি করে নিব, আচ্ছা। কালারাইজেশন করে নিব, এরপরে রিফ্লেক্টিভিটিটা বাড়ায় নিব। হুম, এটা একটা বিষয়। হুম। এবং হচ্ছে ফ্রস্টিং একটু বাড়ায় নিব, তাহলে যে ভিতরে কিছু দেখা যাবে না। হ্যাঁ, মানে আচ্ছা এটা আচ্ছা। আমি আমার পরিমাণ মতো বাড়ায় নিব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এবং হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল এই জিনিসটা আছে আর কি। কনক্রিটের সাইজটা অনেক সময় আমি আমি যে মানে ডিফল্ট দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু আমার মনে হচ্ছে ছোট, আমি ম্যাসকেল করে আমি চাইলে বাড়াই নিতে পারবো। এটা আমি কনক্রিটে গেলে আবার দেখাবো। হচ্ছে রিফ্লেক্টিভিটি বাড়ায় দিব এবং হচ্ছে ফস্টিনেসটা বাড়ায় দেবো, তাহলে ভিতরে আমার কিছু দেখা যাবে না। হ্যাঁ,
এটা গেল। হুম। আচ্ছা আর যখন হচ্ছে আমি আচ্ছা ভাই, ওই ইয়ে করে না ভাই, যেই গ্লাসগুলো খুব চকচক চকচক করে, এখানে তো এই রিফ্লেক্টিভিটির উপরে নির্ভর করে চকচকাটা, তাই না? আচ্ছা 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 রিফ্লেক্টিভিটির উপর নির্ভর করে। এরপরে যখন আমি হচ্ছে ইফেক্ট দিব, হ্যাঁ, আচ্ছা একেবারে ওই পর্যন্ত আমি চলে যাই। হ্যাঁ, এখন আমি একটা স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, হুম স্ক্রিনশট নেওয়ার পরে আমার লাস্টে কাজ হবে কি, চকচক করার কাজটা আমার এখানে আসবে, আমি রিফ্লেকশনে যাব। হ্যাঁ, রিফ্লেকশনে যাওয়ার হুম এটার আপনি সবার কোথায় থেকে লাস্টে আসলেন, কোথায় থেকে আসলেন ভাই? এফেক্টে যাব। হ্যাঁ, আবার জানেন ভাই, পিকচার থেকে গেলেন কি? আমি এরকম একটা এনভায়রনমেন্টে ছিলাম না, এনভায়রনমেন্টে ছিলাম। এখন হচ্ছে আমি জি জি ক্যামেরা জি জি ফটোতে ক্লিক করব। ক্লিক করার বলেন। পরে পরে হচ্ছে আমি যে কোনো জায়গায় আমি ক্যামেরা ধরতে পারি। আমি স্টোন ক্যামেরা এখানে ধরতে পারি। হুম আমি যেখানে এখানে ধরা নাই কোনো কোথাও ক্যামেরা যেতে পারে। এখানে ধরতে পারি। আমি এখানেই হুম ধরলাম। হ্যাঁ, স্টোন ক্যামেরা এখানেই ধরলাম। বলেন। পরে কাস্টম স্টাইল একটা ইয়ে আসবে। হ্যাঁ, আমার হচ্ছে রেন্ডার গুলো হুম হচ্ছে রিয়েলিস্টিক মোডে। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা এই এই জায়গাটার ভিউটা নিব। হ্যাঁ, সাপোজ আমি এই জায়গাটার ভিউটা নিব। হ্যাঁ, শুধু এইটুক ভিউ নিতে যাচ্ছি আমরা, হ্যাঁ। হ্যাঁ, কাস্টম স্টাইল থেকে আমি রিয়েলিস্টিকে ক্লিক করব। হ্যাঁ, এটা জাস্ট আমি রিয়েলিস্টিকে ক্লিক করব। হুম ওই রিয়েলিস্টিকে ক্লিক করে কিন্তু কাস্ট অটোমেটিক কাস্ট আমরা কোথা থেকে আসলাম ভাই? ওই কাস্টম থেকে আসলাম, তাই তো? এখানে কাস্টম স্টাইল চলে আসবে। হ্যাঁ, ক্লিক করলে বিভিন্ন কাস্টম অপশন স্টাইলে আছে। ক্লিক করলাম। রিয়েলিস্টিক আছে, ইন্টেরিয়র আছে। আমরা যখন ইন্টেরিয়র কাজ করবো ইন্টেরিয়র দিব। হ্যাঁ, আমরা এক্সটেরিয়র কাজ করতেছি, হয় কাস্টম স্টাইলে রিয়েলিস্টিক অথবা ডে টাইম যে কোনো একটা, অথবা ওই যে ডাউন এনভায়রনমেন্ট আচ্ছা, সেগুলোতে ডে কাজ করবো। ডে টাইম বা রিয়েলিস্টিক? ডাউন এনভায়রনমেন্টে কাজ করতে হবে। ডাউন এনভায়রনমেন্টে কাজ করলে ওই যে সূর্য অস্ত যাচ্ছে, ওই যে লালচে লালচে একটা ভাব থাকে, ওটা অনেক সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা। সবাই তো আসলে ডে লাইটে চায়, ডে লাইটে চাহিদা বেশি। ডে লাইটের করলে যে রিফ্লেকশন, হ্যাঁ, রিয়েলিস্টিক আমরা একটু কাজ করবো। এরপর হচ্ছে আমি আমরা চলে গেলাম। এখন এখান থেকে আমি বিভিন্ন ধরনের ইফেক্টের অপশন আছে, কম্পোনেন্ট আর্কিটেকচার লাইটিং, বিভিন্ন ধরনের অপশন আছে। এখান থেকে আমি 2.5 পার্সপেক্টিভ, হ্যাঁ, 2.5 পার্সপেক্টিভ যেগুলো যেগুলো নিবো আর কি আমি। হ্যাঁ, 2.5 পার্সপেক্টিভ ক্লিক করবো। তারপর হচ্ছে আবার এই যে এফেক্টে যায় হচ্ছে রিয়ার ক্লিক করবো, রিফ্লেকশনে ক্লিক করবো, হাইপার লাইটে, এগুলো সবগুলো আমি নিবো মোটামুটি। অটোমেটিক, শ্যাডো, কালার কারেকশন এগুলো নিবো। হ্যাঁ, যে কিভাবে নিব ভাই? আমি যদি এটার উপরে ক্লিক করি, অটোমেটিক এই যে রিফ্লেকশন অপশনটা চলে আসছে। হ্যাঁ, এই যে হুম আমি যে ব্যাকে যাই, এই যে আমি দেখতে পাচ্ছি আমি 2.5 ক্লিক করছিলাম, এটা আসছে, এবং হচ্ছে হুম রিফ্লেকশনে ক্লিক করছিলাম, এটাও আসছে। হ্যাঁ, এই দুটা অটো অটো জি মানে ভাই। ওটাতে ক্লিক করছিলাম, এটা চলে আসছে। আবার যদি আমি একসাথে ক্লিক করে ফটো ম্যাচিং এ যাই, ফটো ম্যাচিং চলে আসবে। হুম আবার ব্যাকে গেলাম, আবার আচ্ছা, এফেক্টে ক্লিক এটা করলাম। এটা আবার ফটো মডেলিং বা টু পয়েন্ট রেসপেক্টিভ কাজটা কি? আস্তে গিয়ে আমি আসতেছি। এরপরে যদি আমি হাইপার লাইটে যাই, হ্যাঁ, হাইপার লাইট চলে আসবে। হ্যাঁ, জি ভাই। আচ্ছা আমার আমি মূলত এখন রিফ্লেকশনটা দেখাবো। এত কিছু মানে জাস্ট নেওয়ার জন্য দেখাইলাম, ওই পরবর্তীতে ওটা দেখাবো হুম হুম ফটো সেটে। রিফ্লেকশনে যাওয়ার পরে রিফ্লেকশনের কাজটা কি আছে। হ্যাঁ, এই যে আমি যে এখানে রিফ্লেকশনটা ইউজ করছি, এটা কিন্তু অটোমেটিক কাজ করবে না। হ্যাঁ, এটা এখান থেকে হুম স্কিপ লেন্সে যায় ক্লিক করে এই রিফ্লেকশনে আমার ই করতে হবে, পেশ করতে হবে। তাহলে এটা রিফ্লেকশন নিয়ে গেছে, তখন আমি রেন্ডার দেবো, তখন এই যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক যে ভাবটা, হ্যাঁ, গ্লোসি গ্লোসি ভাবটা এটা আসবে। হ্যাঁ, হুম সব এগুলাতে রিফ্লেকশন দেবো, এবং রিফ্লেকশন ইউজ করবো একটা হচ্ছে সবগুলা ভিউ দেওয়ার পরে আমি যখন হাইপার লাইট ইউজ করবো, এই যে আমি দেখাই। হ্যাঁ, হাইপার লাইটটা আমি অ্যামাউন্টটা খালি বাড়াই দেবো, এটার কাজ হচ্ছে এইটাই। হাইপার লাইটে এমন আমি একবার দেখাইছিলাম। হ্যাঁ, এটার অ্যামাউন্টটা আমি বাড়াই দেবো। হ্যাঁ, হাইপার লাইট ইউজ করব। আচ্ছা এখানে যা যা ইউজ করবো নিচে যায় দেখি। হাইপার লাইট, কালার কারেকশন, হ্যাঁ, শ্যাডো, 2.5 পার্সপেক্টিভ হচ্ছে মানে ভিউ সুন্দর করার জন্য। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে জাস্ট যেমন করে বাড়াই দেবো, শ্যাডো, কালার কারেকশন, হাইপার লাইট। হ্যাঁ, আর এখানে আছে
রিয়েল স্কাই, হ্যাঁ এইটা হুম। রিয়েল স্কাই জিনিসটা পরে দেখাই দিচ্ছি। কোনটা কোনটা এমন বাড়াই দেবো, গ্লোবাল ইরেশন নিব, এটা এমন বাড়াই দিব। প্রিসিপিটেশন খোলা থাক ভাই। না, বৃষ্টিপাতের পরিমাণ, হ্যাঁ প্রিসিপিটেশন নেট হচ্ছে আমি নাই তো। যখন অ্যানিমেশন রেন্ডার করব তখন হচ্ছে আমি যে প্রিসিপিটেশন দেব, কখন বৃষ্টি হইতেছে কখন হচ্ছে ক্লিয়ার এনভায়রনমেন্ট আছে, এটার জন্য আছে। এরপর হচ্ছে এক্সপোজার বাড়ায় কমায় আমি দেখবো, হ্যাঁ। হুম। আর হচ্ছে এইগুলা মোব পাস, এগুলা হচ্ছে আমি দেখাইছি টাইম ট্র্যাপ, এটা অ্যানিমেশনের জন্য, এটা আবার দেখাবো আমি, হ্যাঁ এটা আবার দেখাবো। আচ্ছা আচ্ছা ওকে। এগুলা হচ্ছে জাস্ট সবগুলা নিব এবং হচ্ছে এটা হচ্ছে আমি এমন বাড়ায় কমায় দেখবো আমার কোনটা ভালো লাগতেছে, হ্যাঁ। আর রিয়েল স্কাই এর কাজ হচ্ছে, রিয়েল স্কাই হচ্ছে আমি সূর্যের আলোটা এদিক দিয়ে সামনে দিয়ে ফেলাইতে যাচ্ছি, হ্যাঁ এটা ঘুরাবো, হ্যাঁ হেডিং এর জাস্ট হচ্ছে ঘুরাবো, এই যে এদিক দিয়ে দেখতেছে, দেখাচ্ছে। আগে ছিল এই পাশে, হ্যাঁ আমি হচ্ছে জাস্ট ঘুরাইয়া এটার দিকে ফালাবো, হ্যাঁ সূর্যের আলোটা। আমি ব্রাইটনেস কমানো বাড়ানো, ওভারঅল ব্রাইটনেস কমানো বাড়ানোর দরকার নেই, যদি মনে হয় যে এটা অন্ধকার মনে হচ্ছে তাহলে ব্রাইটনেস ভাই কমায় বাড়ায় দেখবো। হয়তো ইয়েটা আটকে গেছে ভাই। কি আটকে গেছে? হ্যালো হ্যালো ভাই স্ক্রিন শেয়ারটা বোঝা যাচ্ছে না ভাই। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাই। অফ হয়ে গেছে? ভাই, জি ভাই। স্ক্রিন শেয়ার স্টপ অফ হয়ে হয়ে গেছে? গেছিল ভাই, নড়তেছিল না। না না, আমি তো নড়াচ্ছিলাম না, ইউর লস। এখন তো দেখা যাচ্ছে ভাই। এখন কি, এখন দেখা যাচ্ছে? ও আচ্ছা, আমার নেটওয়ার্কের একটু সমস্যা, এটার কারণে ওরকম দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কতক্ষণ ধরে মিটিং চলতেছে? 1 ঘন্টার উপরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু রেকর্ড হবে না, হ্যাঁ ওকে। আচ্ছা, আচ্ছা এটা অফ করে দিয়ে আবার রেকর্ড অন করি, আমি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি। 32 মিনিট, ওকে। আচ্ছা, এটা তো আমরা পরবর্তীতে যাব, ম্যাটেরিয়ালস এর এডিট গুলো আমরা একটু আবার একটু দেখি, হ্যাঁ? হুম। এখানে মোটামুটি আর কিছু নাই, হ্যাঁ সবকিছু ভাই আমরা এডিট অ্যাঙ্গেল দেখছি। ধরাগুলো শিখায়েন, হ্যাঁ অ্যাঙ্গেল করা ক্যামেরা ধরা শিখায়েন ভাই। ক্যামেরা ধরা যাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে। এখন ওই যে আমরা হুম। হচ্ছে মানে গাড়ি মনে করেন স্ট্যান্ড বাই ফটো নিব, স্ট্যান্ড বাই ফটো হ্যাঁ নিব সেগুলোর স্ট্যান্ড ক্ষেত্রে। বাই ফটো রান যাচ্ছে যাচ্ছে। এইগুলা আমি এখান থেকে যাচ্ছে আমার পছন্দসই আমি গাছ টাছ বসাবো, এখানে আমরা বসাইছি অটো। এবং হচ্ছে হুম হুম হুম। আমি এখান থেকে গাড়ি বসাবো, গাড়ি একটা বসানো আছে, আমি একটা বাইক বসাবো, যেহেতু মানে এটা ছোট একটা রাস্তা, হুম, ছোট একটা জি রাস্তা। ভাই। বাইক কোথায় আছে আমি একটু দেখি, বুঝতে হবে যে এখানে বাইক আছে, হ্যাঁ আচ্ছা, তো বাইক আছে, হ্যাঁ এই লোকটা, আড়াই ক্লিক করলাম, হুম, बाहर गया। হ্যাঁ হ্যালো, মানে কিছু বলতেছো? হ্যালো, হ্যাঁ এটা বসাইলাম, হ্যাঁ না ভাই, কিছু বলেনি হয়তো। আচ্ছা এটা বসাইলাম গেল, হুম, জি ভাই। আমার এনভায়রনমেন্টে হচ্ছে তো না? হুম হুম, বোঝা যাচ্ছে ভাই, বলেন। তারপরে click করলাম, হ্যাঁ জি ভাই। মানুষ আমি বসাই দিলাম, হ্যাঁ তাহলে একটু রিয়েলিস্টিক জি লাগবে, ভাই। এখানে কি আর কিছু করা বসানো নাই, হ্যাঁ হুম। এবং ক্লিপার গুলো বসানো আছে, এটা ক্লিপার গুলো ভাই, থাকবে। এই যে অ্যানিমেশনের যে রিফ্লেক্স, অ্যানিমেশনের যে বিষয়টা,
তখন কি এই যে মানুষটা চলাচলের বিষয়টা কি পিকচারের সময় করা হয় নাকি অ্যানিমেশন করার সময় কি চলাচলটা চালু করা হয়? অ্যানিমেশন চলার সময় চলাচল করা চালু করা হয়। হ্যাঁ, এখানে একটা মানুষ আমি দিয়ে আর দিই। এমনি হ্যাঁ, পিকচারের সময় তো পিকচারের সময়টা নিলে তো চলাচলটা সবসময় কন্টিনিউ থাকবে, তাতে পিকচারে মনে হয় সমস্যা হবে, তাই না? না না, ওটা দিলে কোনো সমস্যা নাই। মুভ মুভ আছে, এটা দিলে কোনো সমস্যা নাই। এই যে একটা মানুষ দিলাম, হ্যাঁ, এটা কিন্তু পিকচারের সময় স্টিল হুম। থাকবে, স্টিল দাঁড়ায় থাকবে। হ্যাঁ, রিপিট আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, রিপিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মনে এখানে করেন স্টিল ইয়ে করি, স্টিল দাঁড়ায় থাকবে। হ্যাঁ, এখন এই গাড়ি চলাচল যদি চালু করি তাও এটা স্টিল থাকবে পিকচারে নেওয়ার সময়? হ্যাঁ, পিকচার নেওয়ার সময় স্টিল থাকবে। হ্যাঁ, আমি এইভাবে পুরো এনভায়রনমেন্ট নিলাম এবং হচ্ছে এবং হচ্ছে মানুষ টানুষ বসলাম, হ্যাঁ, পুরো এনভায়রনমেন্ট গাছ টাছ বসাইলাম। এবং হচ্ছে এটার পরে যদি আমার এটা রোডটা শুধু বসানো, হ্যাঁ, পেপটা বসানো না, আমি পেপটা বসাই নেবো। হ্যাঁ, এবং হচ্ছে যেখানে কিছু আমি পাতা হুম ফেলাই দিচ্ছি, কারণ কি যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আমি ফিল করানোর জন্য পাতা ফেলাই দিচ্ছি, এটা হুম হুম হুম। একটু এই যে প্যারাপেটটা ঢাকার জন্য গাছ টাছ বসাইছি। হ্যাঁ, জাস্ট এখান থেকে নিয়ে একটু মানে নয়েজ হচ্ছে কারখানা থেকে। হ্যাঁ, অফ করি। তো এখান থেকে এই যে এখান থেকে আমি গাছগুলা বসাবো। আমি ফুলের গাছ বসাইতে চাইলে আমি টানা যেভাবে দেখাইলাম, এই যে প্লেসমেন্ট থেকে একটু অফ করি। হ্যাঁ, ভাই ওয়েদার টোয়েদার লাইট টাইট এগুলো কিভাবে বসাবো? ওয়েদার টেদার আমরা আসতেছি। হ্যাঁ, এটা এটা ডিফল্ট আছে। হ্যাঁ, ডিফল্ট আছে ওয়েদার টেদার, আমরা পরবর্তীতে আসবো। হ্যাঁ, এই যে টানা অনেকগুলা গাছ আমি এভাবে বসাই দেবো। হ্যাঁ, সাইড দিয়ে যেন হচ্ছে আমি আমার বসাতে পারতেছি। এই যে জি বেস জি। থেকে মানে উপরে যে উঠছে, হ্যাঁ, এটা হচ্ছে যেন হুম হুম না দেখা যায়। হ্যাঁ, আমি ক্রসে দিলে এটা মানে আর ইমপ্লিমেন্ট হবে না। আর যদি আমি পিছনে ক্লিক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, প্রসেস দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা এদিকে আছে। হ্যাঁ, আর পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। হ্যাঁ, জাস্ট শুধু শুধু যেভাবে হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। হুম। এরপরে হচ্ছে আমি যখন স্ন্যাপে যাব তখন আমি এনভায়রনমেন্টে যা কিছু আছে লাইট শ্যাডো রিফ্লেকশন আমি সবকিছু ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আচ্ছা, ওই আমি যে আমরা বিভিন্ন লাইট ইউজ করি, মনে করেন যে সিলিং লাইট টাইট এগুলা, ওকে লাইট টাইট কিভাবে দিই ভাই? ওকে সিলিং লাইট। বারান্দায় যে লাইট টাইট দিব? হ্যাঁ, বারান্দায় লাইট দেওয়ার একটা দুইটা অপশন আছে। হ্যাঁ, সেটাকে এখান থেকে দিয়ে নিতে হবে, পরবর্তীতে ইফেক্টে যায়। হ্যাঁ, পরবর্তীতে আমরা হচ্ছে এগুলো শেষ করে নিই, তাহলে পরবর্তীতে ফটোতে যেতে হবে। হ্যাঁ, বারান্দায় লাইটের জন্য এখানে লাইট সেট নামে একটা অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু লাইট বসানো নাই, সেহেতু অন্য কিছুর মধ্যে দেখায় দেন। আচ্ছা, আমি দুইটাই দেখাইতেছি। হ্যাঁ, দুইটাই দেখাইতেছি। এই যে এইটা আছে। হ্যাঁ, হুম জাস্ট হচ্ছে আমি এটাতে ক্লিক করে আমি এইভাবে বসাবো। হ্যাঁ, আমি লাইট বসানো হুম বসানো ভাবেও আমি দেখাবো। হ্যাঁ, এটা যেহেতু মডেলটা আছে লাইট সিন অন করে আমি এটা দেখাবো। হুম। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ইন্টেরিয়রতে আমরা আমরা এই সেম লাইটটা ইউজ করি। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করতে চাই। হুম। তো আমি হচ্ছে তো আর সাদা লাইট ইউজ করবো না, লালচে লাইট ইউজ করবো, এই কালারটা ইউজ করতে চাই। হ্যাঁ, এই যে কালারিং লাইটটা আমি এখানে বসবো। হ্যাঁ, এখানেও আমি যদি ক্লিক করি এটাও হচ্ছে সেম ভাবে এটা এখানে বসলো। হ্যাঁ, তাহলে কি এই বেলকনিতে আমি হচ্ছে লাইটটা ইউজ করতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এখন আমি হুম এই হুম পাশে হচ্ছে আমি লাইট ডিফল্ট ওখান থেকে বসাই নিব। হ্যাঁ, তাহলে আমি ওটাতে ফাইলে যাই। হ্যাঁ, ফাইলে যাওয়ার পরে এটা মনে হয় এটা স্কেচআপ ফাইল। হ্যাঁ, আমি লাইভ সাইন অন করে আমি একটু কাজ করতে হবে, যেহেতু আমার এটা করা নাই। লাইভ সাইন অন করে আমার কাজ করতে হবে, একটু টাইম নেবে। হ্যাঁ, এই বাই দিস টাইম আমি একটু ভিউতে যাই। হ্যাঁ, এটা আস্তে আস্তে। হ্যাঁ, ভিউতে যাওয়ার পরে আমি আমার পছন্দসই ভিউ নিব। হ্যাঁ, ভাই, আবার আটকে গেছে ভাই। আমার আচ্ছা, আস্তে আস্তে। আমার নেটে একটু সমস্যা। হ্যাঁ, আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, তো আমার এখানে ওয়াইফাই কাজ চলতেছে, হয়তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা আবার চলে আসছে। হ্যাঁ, আমি ভিউটা কিভাবে নিব, হ্যাঁ, ভিউটা কিভাবে সেট করবো এটা একটু দেখাই দিই, তার পরবর্তীতে আমি মানে
জি ভাই, ইফেক্ট জি ভাই। ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, হরিজন্টাল আই ভিউ, আমরা এটাতে হুম, নিয়ে কাজ করব। হরিজন্টাল আই ভিউ এবং সেট আই লেভেল। আই লেভেল থেকে আমরা একটু উপরে উঠবো। হ্যাঁ, আই লেভেল যেহেতু আমি পুরো বিল্ডিং এর ভিউটা পাচ্ছি না, যেহেতু এটা 4-5 তলা বিল্ডিং। হ্যাঁ, আমি পুরোটা ভিউটা পাবো না, এটাই স্বাভাবিক। হুম, হ্যাঁ, এই আই লেভেল থেকে জি, একটু উপরে উঠে, হ্যাঁ, যেন আমার বিল্ডিংটা দেখা যায়। হ্যাঁ, এবং এই যে আমি কিবোর্ডে আমি হুম। এবার হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিই। হ্যাঁ, এটা নিলাম। হ্যাঁ, ভাই, 2টা সাইড এখন একসাথে নিতে যাচ্ছি তখন। এখন আমি দুইটা সাইড একসাথে নিতে চাইছি। কারণ আমার দুইটা অপশন আছে, এটাতে ক্লিক করে এতে ক্লিক করে আমি ডানে বামে যাবো, দিতে ক্লিক করে ডানে বামে দিয়ে ওই আমি টু পার্সপেক্টিভ বলতে তাহলে কি বোঝাচ্ছে ভাই? ওইটাই তো, আমি 2.5 দিলে আমার অটো ভিউটা আমি অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমার ডিফল্টে যা করা করব, কিন্তু অটো কিছু হচ্ছে হুম, তাহলে সুন্দর হয়ে যাবে 2.5। আচ্ছা, আচ্ছা। এটা পেছন ক্যামেরা নিলাম। হ্যাঁ, আরো সহজ হয়ে হুম, হচ্ছে এডিতে আমি নিয়ে ওই যে রাইট বাটনে ক্লিক করে ঘোরাইতে পারি। আরো সহজে ওয়ে হচ্ছে ওতে ক্লিক করব। হ্যাঁ, ওতে ক্লিক করে এই যে আমি ধরে রাখি যদি এবং রাইট বাটন ক্লিক করি, অটো হচ্ছে একটা হুম, আমি কন্ট্রোল করতে পারতেছি ভিতরে। হ্যাঁ, আমি এইটা হুম। দুইটা ভিউ একসাথে নিতে যাচ্ছি। ওতে ক্লিক করে মাউস মাউস যেখানে নিয়ে যাবো সেখানে যাবে, তাই তো? মাউস রাইট বাটন ক্লিক করে আমি ধরে রাখবো। হ্যাঁ, আমি কিন্তু রাইট বাটন ক্লিক করে ধরে রাখছি এবং আমি রাইট বাটন ক্লিক করে ধরে রাখছি এবং ঘোরাচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে ঘুরতেছে। আচ্ছা, আমি ও, এটাকে ও, হ্যাঁ, ঠিক আছে। ফ্লেক্সিবল ভাবে ঘুরতেছে। এটা আমি হুম, স্ক্রিনশট নিলাম। এখন হচ্ছে আমি একটু পিছনে নিই। আমি এই ফোকাল লেন্স আগে পিছনে নিয়ে, হ্যাঁ, আমি পিছনে নিতে পারবো। হ্যাঁ, অথবা মাউসের জি, কার্সরটা যদি আমি ঘোরাই, এই যে হুইল আপ হুইল ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু হুম, এটা হুম। হচ্ছে ঘুরবে। হ্যাঁ, এবারে যদি কমা আমি বাড়া হচ্ছে, জুম জুম আউট জুম ডিতে ইন হচ্ছে। ডিতে ক্লিক করি, ডান দিকে যাবে। হ্যাঁ, আবার একটু হুম। ওরতে ক্লিক করে ডি সবার ক্ষেত্রে ডি ভাই, নাকি আপনার ডি আলাদা করে সেট করা? না, সবার ক্ষেত্রে same। হ্যাঁ, সবার ক্ষেত্রে ভাই। আমি আমার এখানে লেখা আছে কিন্তু আচ্ছা, কোথায় জানি এতবার দেওয়া আছে এবং এন্সকেপও এটা সেম। হ্যাঁ, এন্সকেপও সেম। জি, জি ভাই। এন্সকেপে হচ্ছে এই যে সুমিয়ান যেরকম এন্সকেপও এরকম। হ্যাঁ, এতে গেলে বামে, দিতে গেলে হচ্ছে ডানে। হ্যাঁ, ইতে গেলে নিচে, কিউতে গেলে উপরে। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি, যে আচ্ছা ডানে ভাই। দিতে, এতে বামে, ইতে হচ্ছে নিচে ক্লিক করলাম এই যে, এবং হচ্ছে কিউতে ক্লিক করলাম উপরে উঠছে। হ্যাঁ, ওকে, জাস্ট হচ্ছে এইটাই। হ্যাঁ, ওকে, জি ভাই। এসসিডি আমি সরাই দিলাম। ওকে, গেল, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এবং আচ্ছা আমি ভাই একটা মানে 2 সাইড সহ একটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ একটা নিয়ে দেখান দেখি। হুম, আমি ওতে ক্লিক করে এটাকে আমি একটু সরাইলাম। হ্যাঁ, এখন মোটামুটি দুইটা সাইড আসছে। জি ভাই। হ্যাঁ, মোটামুটি আসছে ভাই। দুইটা সাইড আসছে। হ্যাঁ, এবার এটাকে আমি স্ক্রিনশট দিলাম। দুইটা ওয়েতে করতে পারি। এটাকে আমি যদি একটু ডানে সরাই দিই, আমি এনভায়রনমেন্টটা আবার ডানে সরাই টরে মোটামুটি একটা ইয়া নিয়ে আসলাম। এরকম একটা ভিউ নিতে হুম, পারি। হুম, গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা ভিউ। হুম, এটা একটা মানে আমি এটা আগে নিয়ে রাখছিলাম। এই ভিউটা আমি আস্তে আস্তে হুম, মানে এ তে ডি তে ক্লিক করে এবং হচ্ছে কি বলে এই মানে এই যে সেট আই লেভেল, হরিজন্টাল আই লেভেল, হ্যাঁ, এগুলো সেট সেট করে হুম, উপর হুম, নিচে করে প্রায় হচ্ছে এই ভিউটা নিতে মনে হয় 1 ঘন্টার উপরে সময় লাগছে। হ্যাঁ, তো মানে হুম, ওইটা ওইভাবে ওইভাবে নিছি আর কি। হ্যাঁ, এক নিচে থেকে এটাও নেওয়া যাবে, ওভাবে নিলে এই ভিউটা কিন্তু ভালো হয়েছে যে আমি নিচ থেকে আমি সবটুকু এই যে এই সাইডও দেখতে পাইতেছি, এই যে ভিউটা ভালো হয়েছে নিশ্চয়ই। হুম, দুইটা সাইড আমি এটা কি দেখতে আই পাচ্ছি। লেভেল করে তারপর জুম করে নিয়েছেন নাকি? আই লেভেল কোড নিচ থেকে অযথা ঘুরায় ঘুরায় ও দিয়ে অরবিট করতেছে এটার মতন, অরবিট করে আর আস্তে আস্তে নিচে আর আচ্ছা, কি। হ্যাঁ, করে নিয়েছেন। হুম, এটা হচ্ছে ওটা জন্য নিছি। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে আমি ওইটা আসছে এর আগে আমার লাইটটা সেট আপ করতে হবে। হ্যাঁ, ডিজাইন স্কেচ লাইট আসছে, আমি লাইটটা এখান থেকে স্কেচ আপ করি। সেট করি আর কি। হ্যাঁ, এটাই কি সেই ফাইলটা?
এটা কিন্তু ওই ভিটাও কিন্তু রাখতে নেওয়া যাবে, একটু টাইম লাগবে। যেহেতু কম, ওই ডিফল্টটাই দেখবো আর কি। হ্যাঁ, যেটা আছে এটা একটু সময় লাগবে। আচ্ছা, তো বিল্ডিং এর মাথাটা কেন জানি ওই পাশে সরে গেছে, এরকমটা মনে হ্যাঁ হচ্ছে না? হ্যাঁ, হেলে গেছে, এইভাবে। হেলে গেছে। হুম। আচ্ছা, এটা মনে হয়েছে ওই ইয়ারটা। হ্যাঁ, যে মডেলটা ছিল, মানে নেওয়া হয়েছিল ওই মডেলটারই লাইভ সিন করতে হবে। হ্যাঁ? ভাই এটা না, তার কারণ দেখেন আপনার উপরে যে টপ ভিউটা করছেন এটাতে এটার মিল নাই। না, এটাই। উপরে না আপনার রিপ আছে, করা আছে, এটা রিপ স্ল্যাব করা নাই দেখেন। মেইন মডেলটা নাই তাহলে, এটাতে দেখি। আচ্ছা, আমরা আমরা ওখান থেকে বসার এখানে লাইট দিতে দিতে বিষয় বসাই আর কি, লাইটটা বসাই। হ্যাঁ? আর একটু এটা আমাদের একটু দেখতে হবে। আর ও শর্টকাট তো আর শর্টকাট স্কেচ অ্যালুমিনিয়াম এক একটা এক একটা ঝামেলা কি। হ্যাঁ, এর উপরে হ্যাঁ, এটাকে লাইট হিসেবে ইউজ করি। হ্যাঁ, পুরোটা লাইট গ্রুপ বিচে দিয়ে মেটেরিয়ালস নিয়ে আসলাম। এটাকে আমি হচ্ছে আমি আমি যেভাবে এডিট করি আর কি, এভাবে আমি এডিট করবো বিভিন্ন মেটেরিয়াল। এডিটে যাওয়ার পরে একটু লাইট এটা চেঞ্জ করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে লাইট 1। হ্যাঁ, লাইট 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এটা আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এভাবে নাম চেঞ্জ করে দেবো। হ্যাঁ, যেটা যেটা এই করতে, এই যে আমি ব্রিক দিলেও হচ্ছে যদি ব্রিকের সেম ম্যাটেরিয়াল ইউজ করে নাম চেঞ্জ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, চেঞ্জ করে এখান থেকে এডিট করে কিছু কাম করে দেবো। হ্যাঁ, নাহলে কিন্তু ওটা ধরবে। হ্যাঁ, মানে এক মানে ওই লুমিনা যে একই হুম, ম্যাটেরিয়ালস হিসেবে ধরবে, তাহলে আমার চেঞ্জ করা আবার ঝামেলা। হুম। লাইভ স্ক্রিন মানে করে যদি লাইভ সবগুলোই সেম লাইভ করি, কিন্তু লাইভ গ্রুপের নাম চেঞ্জ করে দিতে হবে, কারণ হ্যাঁটা যদি রিফ্লেকশন করি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে স্ক্রিন ডাউন করলাম। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই লাইভ স্ক্রিন ডাউন হবে। হ্যাঁ, আর স্টপ করার জন্য এখান থেকে স্টপ করার পরে এখানে ফাইল থেকে সেভ দিব। এখন আমি, হ্যাঁ, আমি এটা আমি রাখতে এটা ইম্পর্টেন্ট। এই ম্যাটেরিয়ালস এর উপরে লাইফে 1 চলে আসছে। আউটডোর যে কোনো কিছু একটা আমি ম্যাটেরিয়ালস ইউজ করলাম। হ্যাঁ, আমি যদি এখানে জাস্ট কার্বোহাইড্রেটস ম্যাটেরিয়ালস দিলাম, এটাকে হচ্ছে সরি, তারপর এখানে সেটিং এ যাওয়ার পর মেসিভটা বাড়ায় দিই। হুম। বাড়ায় দিই। হ্যাঁ, এই লালচে টাইপের আমি লাইট আর আমি সরানোর দরকার নাই। তাহলে এটা কিন্তু জ্বলতেছে এখানে। হ্যাঁ, হুম। হ্যাঁ, আমি মানে আমি ওয়্যার হাউস থেকে আরো ভালো লাইট আমি সিজিটিভ আছে, কিন্তু ভাই লাইটার জ্বলতেছে কিন্তু রিফ্লেকশন কিন্তু দিচ্ছে না, লাইটের যে একটা আলোর রিফ্লেকশন সেটা কিন্তু দিচ্ছে না। হ্যাঁ, এটা ইন্টেরিয়র হলে দিত। এক্সটেরিয়র অনেক লাইট আছে তো, এক্সটেরিয়র তো অনেক লাইট আছে, ইন্টেরিয়র হলে এটা রিফ্লেকশন এটা ওখানে তো যেমন এই পাশের বেলকনিতে যেমন একটা আলো পড়ছে, এখানে তো আলোটা পড়তেছে না। এটা তো মানে আমি বিল্ট ইন, আর এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট লাইট ওটা তো এটা তুলনা হবে না। যদি ইন্টেরিয়র হয় তাহলে আলো দিবে, বাইরের আলোগুলা তো এখান থেকে reflect করছে। বাইরের আলোর কারণে এটার আলোটা আচ্ছা, বোঝা যায়। এইটার মধ্যে যে ইন্টারনেট অ্যাপ্লাই করা যাবে না? যদি সাপোজ এটার মধ্যে ইন্টেরিয়রটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, ইন্টেরিয়র আমি যদি ব্যবহার করি তাহলে আমি ব্যবহার করতে পারবো।
আমি মানে এক্সটেরিয়র রেন্ডারই তো আবার হচ্ছে এই যে এইসব ওটার সেম আসবে, এটা যেরকম আসে না ওটাও এরকম আসবে আর কি ইন্টেরিয়র ইউজ করলে। জি ভাই। তো আমি এখানে এই লাইটটার আমি বলতে চাচ্ছি ওই লাইটের মধ্যে ক্লিক করি, যে লাইটটা আমরা দিলাম হুম হুম ওই লাইটটা, ওই লাইটটাই তো এই ইন্টিরিয়র লাইটটা অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ জ্বলতেছে হ্যাঁ জ্বলতেছে সাথে রিফ্লেকশনও পাওয়া যাচ্ছে, তাহলে আচ্ছা আচ্ছা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে ভিতরে দিতে হবে, হ্যাঁ স্কেচআপে চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিলাম। হুম কিন্তু লাইট জ্বলতেছে, হ্যাঁ হুম, এবং আমি ব্রাইটনেস বাড়াই দিতে পারি, জি হ্যাঁ জি। এটা কিন্তু দেখাই না, হ্যাঁ এগুলো একটু আমরা একটু কমাতে দেখবো আমার কোনটা দরকার হয়েছে, আমি একটু বাড়াই দিলাম। হ্যাঁ তাহলে সাদা লাইট তাহলে এখানে লাইট, সাদা লাইট, তাহলে বাইরে এখানে এই জন্য মনে হচ্ছে হ্যাঁ, ও দিনের বেলা লাইট গুলো আমি যদি নাইট মোড অন করি তাহলে কিন্তু আলোগুলা দেখা যাবে। কাস্টম স্টাইল না, এখন আমি যদি এই যে আমার এই ভিতরে আলোগুলা যেখানে আমি লাইট দিয়েছিলাম এখানে জানলা দিয়া, টয়লেটের জানলা দিয়া জোস জোস। দেখা যায় যে, হ্যাঁ এই বিষয়গুলো আর কি। হ্যাঁ তো এখন আমরা ডিটেলসের জন্য আরো প্র্যাকটিস করতে হবে আর কি, ডিটেলসের জন্য আরো প্র্যাকটিস, আরো সময় দিতে হবে আর কি, একটা ক্লাসে তো আর ওভারভিউ নিয়ে আসা সম্ভব না। আচ্ছা সমস্যা, হ্যাঁ এখানে জি ভাই, গেলাম। একটু এখন অ্যানিমেশনের দিকে যান ভাই। আচ্ছা একটু আমরা দেখে নিই কয় মিনিট আছে, 52 মিনিট আছে। হ্যাঁ আমরা একটু তাহলে মিনিটের ব্রেক নিই, হ্যাঁ ব্রেক নিয়ে আবার জয়েন করি, হ্যাঁ এটা সেভ দিই।